নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে ত্রিপুরার মধ্যে কি চাকরির বিজ্ঞপ্তিগুলি এখন রানিং এ চলছে এবং তোমরা কি চাকরি বিজ্ঞপ্তিগুলির মধ্যে আবেদন করতে পারবে। প্লাস এখানে আবেদন করার জন্য যে তোমাদের যোগ্যতাটা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস 8 পাস যোগ্যতায় তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। তো এই সমস্ত পোস্টগুলির মধ্যে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করা যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা যে নোটিফিকেশনগুলি সম্পর্কে আলোচনা করব এগুলি কিন্তু এখন পর্যন্ত আবেদনপত্র চলছে। তোমরা চাইলে প্রত্যেকে যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট থাকবে তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওটি দেখে বিস্তারিতভাবে তোমরা ডিসাইড করবে যে তোমরা কোন পোস্টের মধ্যে আবেদন করবে। ডিসাইড করার পর তোমরা চাইলে আমাদের থ্রুতেও কন্ট্যাক্ট করে তোমরা কন্ট্যাক্ট নাম্বার নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের সাথে কথা বলে অ্যাপ্লিকেশন করে নিতে পারো। আদারওয়াইজ তোমরা অন্য যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে। তো প্রথম যে পোস্টটা আমরা এখানে রেখেছি সেটা হচ্ছে তোমাদের ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির মধ্যে থেকে নরসিংগড় আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটি রাখা হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে দেখো, এই নোটিফিকেশনটি সম্পূর্ণ রকম লেটেস্ট একটি নোটিফিকেশন 6 ডিসেম্বর 2024 এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। এখানে নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2024-2025 সম্পূর্ণ কন্টেক্সচুয়াল বেসিক রিসার্চ অ্যাসোসিয়েট পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের মধ্যে তোমাদের যে মাসিক যে স্যালারিটা থাকবে এটা কিন্তু 60,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারিটা পাবে। ঠিক আছে, 60,000 টাকা পার মান্থ স্যালারি থাকবে। এখানে ৩ বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। তবে এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিক হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, যখনই তোমাদের কন্ট্রাক্ট বেসিক যেকোনো রকম ভ্যাকেন্সিগুলি বের হয়ে থাকে সেগুলি কিন্তু ইয়ার বাই ইয়ার কিন্তু রিনিউ হয়ে থাকে। ঠিক আছে? কিন্তু এগুলো কিন্তু রেগুলার হয় না, কিন্তু রিনিউ কিন্তু হয়ে থাকে। তো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় না, তোমরা চাইলে আবেদনটা করতে পারবে। এখন আবেদন করার জন্য রিসার্চ অ্যাসোসিয়েট পোস্টের মধ্যে সিভিল ল করা থাকতে হবে। তাহলে তোমরা আবেদন করতে পারবে। একটি পোস্ট রাখা হয়েছে। রিসার্চ অ্যাসোসিয়েট এখানে ক্রিমিনাল ল রয়েছে। রিসার্চ অ্যাসোসিয়েট এখানে ৩টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, ৩টি ভ্যারাইটিস পোস্টে। তো ৩টি পোস্টের মাধ্যমে এখানে নিয়োগটা করা হচ্ছে। তোমরা কিন্তু মাসিক স্যালারিটা ৬০,০০০ টাকা তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে। এখন তোমাদের এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য কি কোয়ালিফিকেশন লাগবে, আদার্স কি ডিটেইলস রয়েছে সেগুলো সম্পর্কে একবার তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সম্পূর্ণ রকম এটা কিন্তু সম্পূর্ণ রকম একটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে তোমরা ডাইরেক্টলি সেই জায়গায় গিয়ে তোমরা কিভাবে আবেদন করবে আবেদনপত্রটা একবার দেখিয়ে দিচ্ছি। একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর এটা প্রিন্ট আউট করে তারপর এই অ্যাপ্লিকেশন ফর্মটা পুরোটা ফিল আপ করে তারপর এটাকে তোমরা স্পিড পোস্টের মাধ্যমে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে বা তোমরা নিজে গিয়ে তোমরা ডাইরেক্টর ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি নরসিংগড় আগরতলা ওয়েস্ট ত্রিপুরা 799015 এই জায়গায় তোমরা এখানে গিয়ে এখানে আবেদনটা করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে তোমাদের 26 ডিসেম্বর 2024 এবং আবেদনপত্র জমা করার জন্য তোমাদের প্রত্যেকের কিন্তু এখানে ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং সেটা কিন্তু তোমরা একটা ডিমান্ড ড্রাফট দিয়ে তারপর এটা দিতে হবে। এর সাথে তোমাদের এজ লিমিট 18 বছর থেকে যারা 32 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে। এলএলএম তোমরা অবশ্যই করা থাকতে হবে উইথ 55% মার্ক থাকতে হবে। তাহলে তোমরা এই পোস্টগুলির মধ্যে আবেদনটা করতে পারবে। এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা রয়েছে এটা বেসিক একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা পুরোটা ফিল আপ করবে। পুরোটা ফিল আপ করে তোমরা এখানে যে অ্যাড্রেসটা দেখেছি এই অ্যাড্রেসের মধ্যে তোমরা স্পিড পোস্টের মাধ্যমে অথবা তোমরা যেকোনো কুরিয়ার থ্রুতে অথবা তোমরা নিজে গিয়ে তাদের যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসের মধ্যে এটা সেন্ড করবে। ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু জমা করে দিতে হবে। এটা হচ্ছে তোমাদের প্রথম নোটিফিকেশন। এটা কিন্তু অলরেডি আবেদনপত্র চলছে। তোমরা চাইলে আবেদনটা করতে পারো। দ্বিতীয় নোটিফিকেশন সেম হাইকোর্ট অফ ত্রিপুরার মধ্যে থেকে দ্বিতীয় নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছে এখানে তোমাদের ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। ড্রাইভার পোস্টে টোটাল 60টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ঠিক আছে? ড্রাইভার পোস্টে টোটাল 60টি ভ্যাকেন্সি রয়েছে। যারা 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এর মধ্যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটা রয়েছে 6 তারিখ জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এটা কিন্তু সম্পূর্ণ রকম হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার মধ্যে তোমাদের থাকছে। আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন প্রসেসে তোমাদের আবেদনটা করতে হবে। এখানে তোমাদের পার মান্থ স্যালারির কথা বলে পার মান্থ স্যালারিটা এটা কিন্তু সম্পূর্ণ গ্রুপ সি একটা পোস্ট ড্রাইভার পোস্ট 60টি ভ্যাকেন্সি রয়েছে। পার মান্থ স্যালারিটা তোমরা এখানে 16,000 থেকে 21,000 তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে। অর্থাৎ 16,000 থেকে 21,000 পর্যন্ত তোমরা স্যালারি পেয়ে যাবে। রেগুলার প্লাস ফিক্সড। ঠিক আছে? এটা সম্পর্কে এখানে ডিটেইলস বলা হয়েছে। আর সিলেকশন প্রসেসটা কিভাবে করা হবে সম্পূর্ণ রকম প্রথমত তোমরা একটা মেরিট লিস্ট দেওয়া হবে। মেরিট লিস্টের মধ্যে যাদের নাম আসবে তোমাদের একটা রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামের পর তারপর তোমাদের এখানে ড্রাইভিং টেস্ট হবে। এবং এখানে বলে রাখি যারা আবেদন করবে অবশ্যই কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন পড়বে এবং শুধুমাত্র 8 পাস করা থাকলে তোমরা প্রত্যেকে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এই নোটিফিকেশনের মধ্যে।
এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের প্রথমেই বলেছি যে 8 পাস করা থাকলে আবেদন করতে পারবে, প্লাস ড্রাইভিং লাইসেন্স লাগবে, এবং ইউআর জন্য এখানে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং এসটি/এসটির জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগছে। ঠিক আছে? এটা সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন দিয়েছি। তো তোমরা যারা এই পোস্টটির জন্য অর্থাৎ ড্রাইভার পোস্টের মধ্যে আবেদন করতে চাও, তোমরা কিন্তু এখানে আবেদনপত্র অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে। তোমরা চাইলে 6 তারিখ জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারো। ঠিক আছে? এবং যখন তোমাদের রিটেন এক্সাম প্লাস তোমাদের এডমিট কার্ড আসবে, তখন কিন্তু আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডিটেইলসগুলি শেয়ার করব। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় নোটিফিকেশন। এরপর আমরা তৃতীয় নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। তৃতীয় নোটিফিকেশন যেটা হচ্ছে তোমাদের সোপের থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের সম্পূর্ণ নতুনভাবে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমাদের ডিজিটাল এডিটর, যেখানে তোমরা ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবে। একটি পোস্ট রয়েছে, তোমরা মান্থলি এখানে 35,000 টাকা স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে? তারপর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, যেখানে তোমার 2টি পোস্ট রয়েছে। ডিগ্রি করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। যে কোনো রকম ডিগ্রি করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? 35,000 টাকা তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে। এবং দেখো তোমাদের ট্রান্সলেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন ইন ককবরক যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন ইন হিন্দি যদি তোমরা করে থাকো, সেক্ষেত্রে তোমরা ট্রান্সলেটর হিন্দির মধ্যে আবেদন করতে পারবে। দুইটি করে পোস্ট সংখ্যা এখানে রাখা হয়েছে। ঠিক আছে? এরপর দেখো এখানে আরো অনেকগুলি পোস্ট, কোন ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ করা হবে সেটা সম্পর্কে এখানে নিচে কিন্তু দেওয়া হয়েছে। এই ডিপার্টমেন্টের মধ্যে এই নোটিফিকেশনগুলি তোমাদের থাকবে। এই পোস্টগুলি কিন্তু এই ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের হবে। ঠিক আছে? এরপর দেখো আরো কি পোস্ট রয়েছে। এরপর দেখো লাইট অপারেটর রয়েছে, এসি অপারেটর রয়েছে। লাইট অপারেটর পোস্ট রয়েছে, যেখানে তোমরা 12,000 টাকা স্যালারি পাবে। এসি অপারেটর রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে তোমরা একটি পোস্ট রয়েছে। বিটেক ইন কম্পিউটার সায়েন্স করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। পার মান্থ তোমরা 20,000 টাকা স্যালারি পেয়ে যাবে। এমবিবি ইউনিভার্সিটির মধ্যে এটা থাকছে। ভিলেজ কমিউনিটি ওয়ার্কার, যেটা কিন্তু তোমাদের প্রত্যেকে কিন্তু আবেদন করবে। সেটার মধ্যে তোমাদের এখানে 78 পোস্ট সংখ্যা রাখা হয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। কোনো রকম এক্সপেরিয়েন্স লাগবে না। সম্পূর্ণ রকম তোমাদের অর্থাৎ নিজস্ব যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, অর্থাৎ তোমাদের যে মাতৃভাষা রয়েছে, এই মাতৃভাষার উপর তোমরা যদি এখানে গুড কমিউনিকেশন স্কিল যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা আবেদনটা করে নিতে পারবে। পার মান্থ তোমরা এখানে 12,000 টাকা স্যালারি পেয়ে যাবে। এটা কোন ডিপার্টমেন্টের রয়েছে? এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের একটা প্রজেক্টের আন্ডারে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে? ভিলেজ কমিউনিটি ওয়ার্কারটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা প্রজেক্টের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। ডাইরেক্টলি কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে নয়, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা প্রজেক্টের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। এরপর দেখো তোমাদের সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ওমেন্স ক্যান্ডিডেটের জন্য শুধু পোস্ট রয়েছে একটি পোস্ট। যারা ল ডিগ্রি করে গেছে তোমরা আবেদন করতে পারবে। 21,000 টাকা স্যালারি পেয়ে যাবে। এখানে কেস ওয়ার্কারের মধ্যে তোমরা যারা ল করে গেছো, মাস্টার ইন সোশ্যাল ওয়ার্কার রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। 13,000 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। এরপর তোমাদের মাল্টিপারপাস স্টাফ রয়েছে, যেখানে তোমরা ওমেন্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। একটি পোস্ট রয়েছে। ঠিক আছে? এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও, এমটিএস করা থাকলে অথবা হেল্পার বা পিয়ন যদি তোমরা এখানে করে থাকো, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। 7,000 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এরপর লাস্ট কিছু পোস্ট রয়েছে, দেখো তোমাদের আমি দেখিয়ে দিই। লাস্ট এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলোর মধ্যে তোমরা যারা এখানে জুনিয়র প্রজেক্ট ফিলের মধ্যে আবেদন করবে, এমএসসি যদি তোমরা এখানে করে থাকো, তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বলে রাখি, এটা কিন্তু ডাইরেক্টলি ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগটা করা হচ্ছে। এরপর তোমাদের ড্রাইভার রয়েছে, তারপর তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে, যেটা তোমাদের এই ডিপার্টমেন্টের মধ্যে, তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা মেল এবং ফিমেলরা আবেদন করতে পারবে। কিন্তু এই যে পোস্টটা রয়েছে এটার মধ্যে কিন্তু তোমরা শুধুমাত্র ওমেন্সরা আবেদন করতে পারবে, মেলরা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে? তো এগুলোর মধ্যে তোমাদের নরমালি এখানে মাধ্যমিক পাস করা থাকলে, এই পোস্টগুলোর মধ্যে তোমাদের নরমালি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তোমরা আবেদন করবে। ঠিক আছে? এখানে একটা কথা বলে রাখি, এখানে এই যে নোটিফিকেশনগুলি দেওয়া হয়েছে, এগুলি কিন্তু তোমাদের সম্পূর্ণ কন্টেক্সচুয়াল বেসিক দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের এখানে কিন্তু ইয়ার বাই ইয়ার এগুলি কিন্তু রিনিউ কিন্তু হতে থাকে। কিন্তু রেগুলার কিন্তু হবে না, ইয়ার বাই ইয়ার রিনিউ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো যারা আবেদন করবে, একটা গভর্নমেন্ট জবের জন্য তোমরা প্রিপারেশন করছো, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং দেখো প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেশন ফিসটা 236 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ঠিক আছে? তো যারা আবেদন করতে চাও, তোমরা এখানে 4 তারিখ 12 মাস 2024 থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়েছে। 18 তারিখ 12 মাস 2024 পর্যন্ত আবেদনটা চলবে। 18 তারিখ 12 মাস অর্থাৎ তোমাদের 2024 অর্থবর্ষের ডিসেম্বর মাসে এখানে 18 তারিখ পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তো আবেদনপত্র কিন্তু খুবই কম সময় রয়েছে, আর কিন্তু মাত্র 10 দিন রয়েছে। তোমরা চাইলে যারা এখানে আবেদন করতে চাও, ডাইরেক্টলি এখানে আবেদনটা করতে পারো। সিলেকশন কিভাবে করা হবে? সিলেকশনটা সম্পূর্ণ করে রিটেন এক্সাম হবে, এরপর তোমাদের ইন্টারভিউ হবে, এরপর তোমাদের মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। যখন এখানে রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ যখন নোটিফিকেশন আসবে, তখন কিন্তু তোমরা ডাইরেক্টলি আমাদের চ্যানেলের থ্রুতে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবে। তো এটা হচ্ছে তোমাদের তৃতীয় নোটিফিকেশন। এখন দেখো তোমাদের লাস্ট নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি। লাস্ট নোটিফিকেশন সেম ভাবে তোমাদের ত্রিপুরা হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে দেওয়া হয়েছে। কি নোটিফিকেশন?
অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার FC01 2024। এখানে তোমাদের গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ রকম তোমরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে এখানে 4টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, যেখানে তোমাদের ইউআর এর জন্য 2টি, এসটির জন্য 1টি, এসসিদের জন্য 1টি পোস্ট রয়েছে। পে লেভেল তোমরা এখানে প্রায় এখানে 24,000 এর উপরে তোমরা স্যালারি পাবে, যেটা কিন্তু বেসিক পে লেভেল। এডুকেশন কোয়ালিফিকেশন নরমালি তোমরা যারা গ্র্যাজুয়েশন করে গেছো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন যেটা তোমাদের অবশ্যই তোমাদের একটা কম্পিউটার নলেজ লাগবে। তা কম্পিউটার নলেজ বলতে তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করে নিতে পারবে। ঠিক আছে? এজ লিমিট তোমাদের 18 বছর থেকে 40 বছরের মধ্যে হলে তাহলে আবেদন করতে পারবে। তবে এজটা অবশ্যই কিন্তু 2 তারিখ 1 মাস 2025 এই ডেট থেকে তোমাদের কাউন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফিসের কথা বলে তোমাদের ইউআর এর জন্য, ইউআর এবং ওবিসির জন্য 500 টাকা এবং এসটি এসসিদের জন্য এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটির জন্য। এরপর দেখো তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে। এই লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে তোমাদের 10টি ভ্যাকেন্সি রয়েছে। ইউআর এর জন্য 4টি, এসটিদের জন্য এখানে 3টি, এসসিদের জন্য 3টি। এবং এখানে আবেদন করার পর তোমাদের যে স্যালারিটা এটা কিন্তু প্রায় এখানে 24,000 এর উপরে তোমাদের এখানে স্যালারি থাকবে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো প্লাস কম্পিউটার নলেজ রয়েছে, কম্পিউটার টাইপিং স্পিড রয়েছে, তোমরা প্রত্যেকে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এরপর দেখো তোমাদের আবেদন করার জন্য এজ লিমিটটা সেমভাবে রাখা হয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা দেখো, অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু সেমভাবে নেই। যারা এখানে এসটি, এসসি রয়েছে তোমাদের জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস, ইউআর এর জন্য, ইউআর এবং ওবিসির জন্য 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। সিলেকশন প্রসেস সম্পূর্ণ রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামের সিলেবাসগুলি আমরা নেক্সট টাইম আলোচনা করব। ঠিক আছে? নেক্সট টাইম একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। এবং আবেদনপত্র কিন্তু অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে এবং 2 তারিখ 1 মাস অর্থাৎ এখানে 2025 অর্থবর্ষের জানুয়ারি 2 তারিখ পর্যন্ত আবেদনটা চলবে। যারা আবেদন করতে চাও এখনই কিন্তু তোমরা আবেদনটা করে নাও। ঠিক আছে? তো এই যে অ্যাপ্লিকেশনগুলি আমি তোমাদের এখানে দেখিয়েছি, যেগুলি তোমাদের সোপেদের মাধ্যমে প্লাস এখানে তোমাদের ত্রিপুরা হাইকোর্টের মধ্যে থেকে এই 2টি ডিপার্টমেন্টের মাধ্যমে যে রিক্রুটমেন্টগুলি হচ্ছে, এগুলির মধ্যে তোমরা প্রত্যেকে যারা 8 পাস করে গেছো, যারা মাধ্যমিক পাস করে গেছো, উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না। ঠিক আছে? কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না, তোমরা চাইলে আবেদনটা করতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা এইগুলি সম্পর্কে আলোচনা করেছি। তো নেক্সট এক্সাম যে কোনো ভিডিও যদি তোমরা এখানে পেতে চাও প্লাস সিলেবাস সম্পর্কিত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।